আলেম নামের ধর্ম ব্যবসায়ীরা যা গোপন করেছিল সব প্রকাশ হয়ে গেল এই ভিডিওতে দেখুন। হেফাজতে ইসলামের ব্যানারে উগ্রবাদী সমাবেশ করে হিজবুত তৌহিদকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। কেন কাফের ফতোয়া দেওয়া হয়েছে? কারণ হিজবুত তৌহিদের ইমাম নাকি বলছেন সব ধর্মই ঠিক আছে, সব ধর্মের মানুষই জান্নাতে যাবে। এই কথা যে হিজবুত তৌহিদের ইমাম বলছেন সেটা ওদেরকে কে বলছে? হেফাজতে ইসলামের হুজুররাই বলছে। মানে ওরাই একটা মিথ্যা কথা চালু করে দিল, তারপর ওরাই সেই মিথ্যার ভিত্তিতে হিজবুত তৌহিদকে কাফের ফতোয়া দিল। বাহ ভাই, তোমাদের এই সব সস্তা ফতোয়ার কোনো আবেদন এদেশের জনগণের কাছে আগেও ছিল না, এখনো নাই। জনগণ ভালোভাবেই জানে ফতোয়াবাজি তোমাদের কাছে খুবই সস্তা একটা বিষয়, কাজে এগুলোকে মানুষ আর সিরিয়াসলি নেয় না। তবে চক্ষুলজ্জা বলে তো একটা বিষয় আছে। একটা ইসলামী সংগঠন যারা মানুষকে তৌহিদের দিকে ডাকতেছে, যারা আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, নবী রসুলগণে বিশ্বাস করে, ফেরেশতায় বিশ্বাস করে, তাকদীরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তাদেরকে কাফের ফতোয়া দাও কোন যুক্তিতে? কুফর মানে তো গোপন করা। হিজবুত তৌহিদ কি গোপন করছে দেখাইতে পারবা? বরং আমরা দেখাইতে পারবো তোমরা আল্লাহর হুকুমকে গোপন করে রাখছো। আল্লাহর বিধান দিয়ে ফয়সালা না দিলে কাফের হয়ে যায় কোরআনের এই সংজ্ঞা তোমরা গোপন করে রাখছো। দিনের কাজের বিনিময়ে খাওয়া হারাম আল্লাহর এই বিধান তোমরা গোপন করে রাখছো। জাতিগতভাবে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে মুসলমান জাতি আজকে গজবের পাত্র হয়েছে, এই সত্যটা তোমরা গোপন করে রাখছো। লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা বিধানদাতা নাই, এই সত্যটা তোমরা গোপন করে রাখছো। এভাবে বলতে গেলে শত শত বিষয় দেখানো যাবে যা তোমরা গোপন করে রাখছো, অথচ অন্যদেরকে কাফের ফতোয়া দিয়ে বেড়াচ্ছ। না, আমরা কাফের হওয়ার প্রশ্নই ওঠে না। ইসলামের কোনো মৌলিক বিধান আমরা অস্বীকার করিনি, ইমানের কোনো শর্তও ভঙ্গ করিনি, বরং আল্লাহর হুকুমকে জমিনে প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে সংগ্রাম করছি। বিনিময়ে তোমাদের মতো হাদিয়ার আশাও করি না কখনো, যা করি একমাত্র আল্লাহর জন্য করি। সুতরাং আমাদেরকে কাফের ফতোয়া দেওয়ার মতো কোনো যুক্তি, প্রমাণ, দলিল কিছুই তোমাদের কাছে নাই। আর নাই বইলেই তোমরা বলো হিজবুত তৌহিদ নাকি বিনা দলিলে কাফের। কতই না নির্লজ্জ বেহায়া তোমরা।